তাহলে আজকে হয়েছে তোমার বাসন্তী পোলাও। বাসন্তী পোলাও, তার সঙ্গে ডিমের কষা। ডিমের কষা দারুণ। এই গামলাতেই তৈরি করেছে তো? হ্যাঁ বাসন্তী পোলাওয়ের রেসিপির আগে আমাদের দেওয়া ছিল, তাই না চ্যানেলে? হ্যাঁ হ্যাঁ। একদম সিম্পল, খুব সহজ উপায়। পরিমাপ মতো জল, এই কাঁচা লঙ্কাটা হেভি টেস্ট হয়, দারুণ। আটা ধরে দিন থাকে। আর এই যে ডিমের কষা সব, এই যে এটাই চাই। বাসন্তী পোলাও আর ডিম কষা, এই যে সবার ডিম কষা এখানে রাখা আছে, একদম কষা কষা ডিম, লাল লাল করে। দিয়ে দাও সবাইকে। চুলকেটা নিয়ে এই যে গ্যাসের পাইপ লাইন লেগে গেছে, কিন্তু কানেকশনটা হয়নি। গ্যাসের পাইপ লাইন সিস্টেম আমাদের নর্মাল গ্যাস থেকে একটু কম হবে, তাই না? যেটা সিলিন্ডারে গ্যাস আসে এলপিজি, আর ওটা হচ্ছে পিএনজি। রাতের ডিনারে বাসন্তী পোলাও সঙ্গে কষা ডিম। এটা যদি ইসে হতো না আমার, কি জানো তো, হাঁসের হাঁসের ডিম, তাহলে কিন্তু ভালো হতো। হেভি লাগে দেখতে, এই কালারটার জন্য আরো ভালো লাগে, বুঝলে তো, সবচেয়ে ভালো। এই এসিটা একটু কমিয়ে দাও। কত তো করো? 24 গরম না? আমার নিচে দিকটা দিয়ে দিও, ওটা ভালো লাগে। সবটাই ভালো। আচ্ছা তাই তুই জানি। হ্যাঁ, আমার একটু মাখা মাখা ভালো লাগে। দিয়ে তো গোবিন্দভোগ চাল। হাত দিয়ে ঝরালেই ভর্তি হয়ে যায়। হ্যাঁ, যে হাত দিয়ে সরালেই ঝরানো হয়ে যাচ্ছে। গোবিন্দভোগ চাল। এই যে আমাদের দই রাখা হয়, চাপা দেওয়া আছে, দই চাপা দেওয়া আছে। সঙ্গে হবে এটা। টক দই বাড়ির তৈরি করা। আমাদের চ্যানেলে কিন্তু অবশ্যই দেখবেন যে দেওয়া আছে রেসিপি, আস্তে আস্তে সব ভিডিও আসা শুরু করছে। সব ভিডিও তৈরি করতে অনেক এখন মানে ভিডিও করা আছে প্রচুর, কিন্তু দেওয়া হয়ে ওঠেনি বিভিন্ন স্টোরেজের প্রবলেমের জন্য, টেকনিক্যাল প্রবলেমে। এবং সব কিছু নতুন চলে আসছে। শুরু করো তোমরা, তো শুরু করো, শুরু করে দাও, শুরু করে দাও। টেস্ট করে দেখো কেমন হয়েছে, ওরকম টেস্ট করে দেখো একটা কেমন। আর কিছু লাগবে ওর মধ্যে? লবণ টবণ ঠিক আছে? খাও খাও। হ্যাঁ, এই তো মানে গরম বলতে কি, এটা গরম করা না, মানে টাটকা তৈরি হলো আর খাচ্ছি, এটাই ভালো। টাটকা তৈরি আর খাবার একটা আলাদাই মজা। ঠিক আছে মা? হ্যাঁ, ওই গন্ধরাজ লেবু নাও, অল্প একটু নাও গন্ধরাজ লেবু। ডিমটা পুরো মাংস হয়েছে। হ্যাঁ, ডিমটা মাংসের মতো। কি বলে? গন্ধরাজ লেবু। এই যে এটাতে একটু একটু মানে অল্প একটু গন্ধটা হলে ভালো লাগে।
ঠান্ডা লাগছে নাকি? ঠান্ডা লাগছে তোমার? তাহলে এসিটা কমিয়ে দাও, একটু বাড়িয়ে দাও। কমিয়ে দেবো ওখানে টেম্পারেচারটা। হ্যাঁ, ঠান্ডা হয়ে যাবে এমনিতে। হ্যাঁ, বাড়া বাড়া বাড়া। টাইম হয়ে গেছে কি? 12টা বাজছে না। হ্যাঁ, থাক। হুম। এটা বাসন্তী পোলাও, তার জন্য পোলাও হলুদ রং, বুঝতে পেরেছো? বাসন্তী পোলাও তার জন্য ওটা হলুদ হলুদ রং। পাপার বিয়েতে বসন্ত পোলাও হয়েছে, তাই? বড়দার বিয়েতে হুম, বৌভাতে। বাহ। কি এখনো ঠান্ডা লাগছে নাকি? 29-এ চলছে দেখেছি। 29। সেটা তার জন্য অতটা, তার জন্য ঠান্ডা ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। তোমার মাথায় লাগে না তো, আমি সরিয়ে দিয়েছি বাবা। কেন কেন? আর ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না আমার। হুম। দিদি আজকে মন দিয়ে রান্না করেছে। হুম। 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 লেবু? একটুখানি একটুখানি করে, হ্যাঁ, ছোট ছোট অল্প 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 নিয়ে নাও, ভালো লাগবে। ওটাই খেলো না। হ্যাঁ হ্যাঁ, অল্প একটু নাও, ব্যাস ব্যাস ব্যাস। না তুমি একটু বড় বড় করে খাও, তাহলে না তুমি খাবে না। ওগুলো শীত করছে, ওইটা কি তুলে দিবি নাকি? ঠিক আছে। 29-এ করা আছে না, ওই মোটটা ই করে দিই মানে। মানে একবারে উপরে তুলে দিলাম। যা তুলে দিয়েছে এবার খাও। নিয়ে নিই। খাও শোনো। এই যে ব্যাপারটা দাও। রায়তার বোতলে লেবু খাবো। গন্ধবি হেভি টেস্ট লাগে। আমি বাংলাদেশে কাচ্চি বিরিয়ানি দিয়ে খেয়েছি, হেভি টেস্ট। আর বাংলাদেশে কাচ্চি বিরিয়ানির সঙ্গে লেবু দেয়, এরকম সরু সরু করে লেবু দেয়, দারুণ টেস্ট। শোনো কি বলছো? তাহলে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, সাবস্ক্রাইব দুটো, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্টস, আর কি। হ্যাঁ হ্যাঁ, বেল আইকন। আরেকটা বলবো, এখন আমাদের চ্যানেলে সব আসছে এখন হাইপ, হাইপ করা, লাইক করার পরে হাইপটা আসছে। যারা হাইপ করে দিচ্ছে আমাদের ভিডিওগুলো, যাদের ভালো লাগে তারাই হাইপ করছে। যেখানে হাইপ করছে সেই ভিডিওটা আরো বেশি সবার কাছে যাচ্ছে। একদম। চিংড়ি মাছ দিয়া ফ্রাইড রাইস বানাবো। হ্যাঁ, চিংড়ি মাছ তো ছিলই, হ্যাঁ, তারপর মাংসও ছিল কিন্তু, থাক রাত্রেবেলা। মাংস আছে কিন্তু। না উনি খাইতে পারবে না না, সেটাই ওই তারপরে কারণে। ঝামেলা। হুম তারপরে এগুলি থাকলে ওটা দিয়ে আরেকদিন করবো। হুম ওটা হবে। তারপরে ওইটা আর কি গেছে। থাক। বড় অবধি তাড়াতাড়ি হয়ে যাবে। হুম, নাও নাও, হ্যাঁ, ভালো লাগবে টেস্ট। হ্যাঁ, টেস্টি টেস্টি খানা। হ্যাঁ, দারুণ। চলো সবাই খেতে বসি তাহলে। খেয়ে নাও ভালো করে। এটা একদম মানে এত সুন্দর লাগছে দেখতেই। ঠান্ডা হয়ে গেলে কিন্তু ভালো লাগবে না। চলো আজ তাড়াতাড়ি বসো বসো বসো, তুমি বসো। চিংড়ি মাছের বহু খাওয়া আগে খেয়েছেন। কি ফ্রাইড রাইস? তাহলে চিংড়ি মাছের ফ্রাইড রাইস হয়ে যাক, চিংড়ি মাছ আছে। সেটা তো কিনে আনা হলো, একবার হলো বাড়ি। ওটা কেনা হয়েছিল চিংড়ি মাছের ফ্রাইড রাইস। রাত হচ্ছে আর মুড়ির পাশে এই পাশটা লাগলে একটু লেবু দিলাম। লবণ দিলে। হ্যাঁ, লবণ দিলাম। হ্যাঁ। এই লেবুর সাথে। হুম, ঠিক আছে। হুম, ওটা বেশি পেকে থাকে, ওই ভ্যারাইটিটা ওরকম। না, আমাদের এখানে মানে দেশ অনুযায়ী, জায়গা অনুযায়ী অনেক রকম চেঞ্জেস হয়। কেন মা, গন্ধটা ভালো লাগে না?
এই বাংলাদেশে বিরিয়ানি খেতাম জানো তো, কাচ্চি বিরিয়ানি একবারে সবকিছু বসিয়ে তৈরি করতো, যে টেস্ট হতো, আর এরকম একটা লেবুর টুকরো দিত। এই যে সবাই চলে এসছে এবার। অল্প অল্প, এই যে আঙুরটা দিন, আঙুরটা দিন। ওকে একটু চিপড়ে দাও তো। হুম, কি দিয়ে রাখবি? গাছ উঠে যাবে সরষের তেল। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড নাইট। একদম ভালো লাগবে। এবার থেকে ভিডিওগুলো সব আসতে শুরু করবে, সব তৈরি হচ্ছে ভিডিওগুলো বড় বড়। এটা দিয়েই শুরু হচ্ছে, এবার ওল্ড গুলো আসবে যেগুলো করা আছে। একদম, কার কার ভালো লাগে। তাহলে একদিন ফ্রাইড রাইস হয়ে যাক এসে দিয়ে, তোমার চিংড়ি মাছ দিয়ে। হ্যাঁ, হ্যাঁ, এবার দিবি। চিংড়ি মাছ আর ডিম দিয়ে।